পিচের উপর কয়েন রেখে বোলিং করতেন মুরালীধরন যাতে নিখুঁত বল পিচিং হয়। সাকিব আল হাসান ফিতা কামড়ে ব্যাটিং করেন যাতে নিখুঁত ব্যাটিং হয়। প্রশ্ন করতে পারেন, ফিতা কামড়ে ব্যাটিং করলে নিখুঁত ব্যাটিং হয় কিভাবে? আসুন সেসব নিয়েই আলোচনা করি। ক্রিকেটে ব্যাটাররা নিজেদের কমফোর্ট জোনের জন্য বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ ব্যবহার করেন। কেউ কেউ মডিফাই করে হেলমেট থেকে শুরু করে প্যাড গ্লাভসও বানিয়ে নেন শুধুমাত্র কমফোর্ট জোনের জন্য। আর ঠিক তেমনই এক অ্যাটেম্প্ট নিয়েছেন সাকিব আল হাসান। নিজের হেড পজিশনের রাইট এরিয়া হারিয়েছেন বহু আগেই। চোখের সমস্যার জন্য এক চোখে আলাদা করে রাখতে হয় যাতে বোলারের ছোড়া বল ভালোভাবে নজরে আসে, আর এজন্য বাঁ চোখ নিয়ে আসেন ডান চোখের লাইনে। আর এতে নড়ে যায় হেড পজিশন, এতটাই নড়ে যায় যে লেগ সাইডে বেশি মুভ করে ফেলেন সাকিব। এতে অফ সাইডে ব্লাইন্ড হয়ে যায়, আর এই কারণে বেশিরভাগ সময়ই আউটের শিকার হন। কিন্তু এই সমস্যা নিরসনে সাকিব বেছে নিয়েছেন ভিন্ন এক পন্থা। কখনো জার্সি কামড়ে ধরতেন, কখনো বা নেক ব্যান্ডের সহযোগিতা নিতেন, আর কখনো নিয়েছেন ফিতা কামড়ানোর মতো অদ্ভুত অ্যাটেম্প। আর এ নিয়েই ক্রিকেট পাড়ায় যত মাতামাতি। অবশ্য সাকিব এমনটা করে আসছেন অনেক আগ থেকেই। তবে সাকিবকে হেড পজিশন নিয়ে সর্বপ্রথম কাজ করতে দেখা যায় 2024 বিপিএল এর মাঝের দিকটায়। তখনই কেবল সাকিবের হেড পজিশন নিয়ে কথা শুরু হচ্ছিল, আর তখন সাকিব প্র্যাকটিস কিট কামড়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এরপরে বিপিএল এর বেশ কটা ম্যাচে আলাদা সাপোর্ট নিয়ে ব্যাটিং করেছেন সাকিব। এরপর আসলো বিশ্বকাপ, সেখানে সাকিবকে নেক ব্যান্ড পরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। আর এতে স্পষ্ট হচ্ছিল সাকিব তার মাথার অবস্থান নিয়ে বেশ সমস্যায় আছেন। কিন্তু সুখবর ছিল এটাই যে সাকিব কিছু একটা থেকে সাপোর্ট নিয়ে বেশ ভালোভাবে ব্যাটিং করতে পারছেন। সেই বস্তুগুলোই ছিল জার্সির কলার, নেক ব্যান্ড আর কালো ফিতা। সাকিবের সাবেক জাতীয় সতীর্থ তামিম ইকবাল তিনি বলেন, খেলার সময় মাথার অবস্থান লেগ সাইডে বেশি যেন না যায় আর ফিতা যাতে না পড়ে যায়, এটা নিশ্চিত করতেই সাকিব ফিতা কামড়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আর সাকিবের সেই সিদ্ধান্ত বেশ কবার কাজেও দিয়েছিল। 2024 বিশ্বকাপে সাকিব নেক ব্যান্ড পরে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচে 50 পেয়েছিলেন। জার্সি কামড়ে ব্যাটিং করেও একই বিশ্বকাপে সুবিধা পেয়েছিলেন। আর সর্বশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে সাকিব কালো ফিতা কামড়ে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। আর যখনই গুরুত্বপূর্ণ কোনো সিচুয়েশন আসে তখনই সাকিবকে এমন পন্থা অবলম্বন করতে দেখা যায়। তবে এটা স্বীকার করতেই হবে, সাকিব তার বুদ্ধির জোরে ক্রিকেটে এখনও টিকে আছেন। কেননা চোখের সমস্যা ধরা পড়ার পরেও ব্যাটিংয়ে যখন স্ট্রাগল করছিলেন সাকিব, তখন থেকেই সাকিবকে অবসরের পরামর্শ দিচ্ছিল অনেকেই। তবে কথায় আছে, বিশ্বসেরারা সবার কথা শুনেন কিন্তু নিজের মতো করে কাজ করেন। সেটিই প্রমাণ করেছেন সাকিব আল হাসান।